রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? এই ভিডিওটা মূলত 28 তারিখ মানে জন্মাষ্টমীর পরের দিন। সকাল এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। উঠে পড়েছি ঘুম থেকে, তাড়াতাড়ি উঠবো বলেছিলাম। উঠেই বিছানাটা গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নার কাছে। পুজোটা করবো ভেবেছিলাম, উঠতে পারিনি। মা উঠে পুজোটা সেরে নিয়েছে, ফ্রেশ হয়ে পালন করে নিয়েছি। এবার এখানে সকালের রান্নাটা বসালাম। সুজিটা বানাবো। এই যে সুজি নিয়ে নিয়েছি, সুজিটা ভালো করে লাল করে ভেজে নেব। তারপরে অনেকক্ষণ সুজিটা ভাজার পর তখন সুজিতে জল দিয়ে আমি একটু বসতে গেলাম, কারণ কালকে রাতে সেরকম ভালো ঘুমই হয়নি। ঘুমাতে ঘুমাতে সেই 1:45 বেজে গেছে। মা যে কী করে উঠলো সাধেই বলে, তারা মা সব পারে। এই যে সুজিটা হয়ে গেছে, এখানে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দুধ বসিয়েছি, একটু ক্ষীর বানাবো। ক্ষীরটা বানানো হয়ে গেলে তারপর পরমান্ন বানাবো। সকালবেলা ওই কালকে রাতে ভোগ দিয়েছিলাম, লুচি, ক্ষীর, তালের বড়া, সেইটা এখন প্রসাদ পেয়ে নিচ্ছিলাম। তারপরে এদিকে ক্ষীরটা হয়ে গেছে, দুধ কড়াইয়ে দিয়ে দিয়েছি, পরমান্ন বানাবো। ঘি মাখিয়ে চালটা রেডি করে দিয়ে দিয়েছি। আর এটা কালকে রাতের কেকটা কত সুন্দর হয়েছে, ভগবান চাইলে সব সম্ভব। এই যে চালটা মা ধুয়ে দিয়েছে, আমি এখানে ঘি মাখাবো। জেঠি শিখিয়েছিল পরমান্নে নাকি চালের সাথে ঘি মাখিয়ে দিলে নাকি খুব সুন্দর হয়। আর এখানে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। অবশ্য কাজু কিশমিশ পেতে আমার একটুও ভালো লাগে না, ওই জোর করে মা যাতাই। আর এই যে কালকে ওর জন্য আনা জন্মদিনের ওর উপহার। আর সব বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ঠাকুর ঘরে রেখে দিয়েছি। এদিকে কথা বলতে বলতে আমার পরমান্নটাও হয়ে গেছে। 2 জায়গায় তুলব। বাবা তো মিষ্টি দেওয়া পায় না, সেই জন্য বাবার জন্য একটু সুগার ফ্রি, আর সবার জন্য ওই একটু চিনি দেওয়া। মা বলেছিল পাড়ার সবাইকে একটু একটু করে প্রসাদ দেবে, সেই মতো আমি দুপুরের জন্য এটা ওর জন্য তুলে নিলাম। আর সকালে একটু ভোগ দেওয়া হবে। এই যে পরমান্নটা এদিকে তুলে আমি ওর জন্য ঠান্ডা করতে দেবো। আর তারপরে ঠান্ডা হয়ে গেলে তখন ওকে সমস্ত কিছু দিয়ে ভোগ দেবো। এদিকে চলে এসেছি চালটা ধুয়ে নিতে, ওই পুষ্পান্ন করব, মানে পোলাও। এই যে চালটা বেছে সুন্দর করে পরিষ্কার করে এদিকে ধুয়ে নিচ্ছি। তারপরে চালটা ধোয়া হয়ে গেলে আমি এখানে নিয়ে চলে আসলাম হলুদ, গরম মশলা সব কিছু মাখিয়ে নেব বলে। আর এই যে পনিরটা বের করে নিচ্ছি, ঠান্ডাটা একটু কাটতে দেবো। পনির ভাপা করব ভাবছি। এখানে ওই পনির ভাপার জন্য মশলা করে নেব, টমেটো, চারমগজ, কাজু, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, আর মাকে পোস্তটা বেটে দিতে বলেছি। আর এদিকে চালটা জল ঝরাতে দিয়েছি, একটু শুকনো হয়ে আসলে ঘি, গরম মশলা, হলুদ সব কিছু মাখিয়ে রেখে দেবো। এই যে সবটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর ওদিকে আমি পনিরের মশলাটাও করে নিয়েছি। এই যে তারপর নুন, হলুদ সব কিছু দিয়ে একটু জল, কাঁচা তেল সব কিছু দিয়ে আমি এখানে রেডি করে নিচ্ছি। আর এদিকে মা বললো সকাল 10টা প্রায় বাজতেই চললো, তা গোপালকে সকালে খাবারটা দিয়ে দিই। মা লুচিগুলো বেলে দিয়েছে, আমি ভেজে নিয়েছি। আর এখানে মা বড়াগুলো তেলে ছেড়ে দিয়েছে, আমি তুলে নিয়েছি। দুজন মিলে হাতে হাতে কাজ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এখন একটা চকলেট দিয়ে কেকটাকে ডেকোরেশন করব। আর ওই পরমান্নগুলো একটু কেশর ছড়িয়ে নিয়েছি। এই যে সামান্যর উপরে অল্প কিছু, বেশি কিছু করিনি। অবশ্য বেশি কিছু পারিও না, যেটুকু পারি ওইটুকুই। এই যে পরমান্নটা কেশর দিয়ে ডেকোরেশন করেছি। আর এখানে মা সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে, ক্ষীর, 2 রকম পরমান্ন, কেক, সুজি, তালের বড়া, তারপরে হচ্ছে তোমার লুচি, জল সব কিছু দিয়ে গোপালকে ভোগ দিচ্ছে। আমি এদিকে ডালটা বসাবো, সেই জন্য আমি একটু বিনস, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ সব কিছু নিয়ে ভালো করে ধুয়ে তেলে ছেড়ে দিয়েছি। আর ডালটা আগে থেকেই ভাজা ছিল। সব কিছু দিয়ে ডালটা বসিয়ে দিলাম। সকালের এবার প্রসাদ পেতে যাব। সকালে প্রসাদ পেয়ে এসে তখন দেখি যে সবটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আলু ফুলকপি বানিয়ে নিয়েছি, আলু ফুলকপিটা বানাবো। এটা একটু ভাপিয়ে নিচ্ছি, যেহেতু ফুলকপিটা একটু ভাপিয়ে রান্না করাই ভালো, সেই জন্য ওটাকে একটু ভাপাতে দিয়েছি। এটা হোক, ততক্ষণ আমি একটু লাল শাকটা রেডি করি। লাল শাকটা বোঁটাগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে রেডি করে নিয়েছি, মা একটু পরেই ধুয়ে দেবে। আর এখানে মা একটা একটা করে ভাজা বানিয়ে দিচ্ছে, আমি এই ভাজাগুলো ভেজে নিচ্ছি। কলা ভাজাটা দিয়েছি। আর এই যে পনির ভাপারটার ঢাকনাটা খুলে দিয়েছি, রান্না হয়ে গেছে।
এগুলো সব আস্তে আস্তে ভেজে এবার লাল শাকটা করব। লাল শাকটা হয়ে গেলে কচুর সবজি বসাবো। এই যে এটা হলো কচুর ডাঁটা, মানে ওই যে পদ্ম কচু বলে ওর ডাঁটা। প্রায় 12:30 বাজছে, কখন যে কি করব জানি না। সব রান্নাগুলো প্রায় কমপ্লিট, ওদিকে 5 রকম ভাজাও রেডি। এবার আমি বসাবো পুষ্পান্ন। জানো, পুষ্পান্ন শেষে ঘি আর গরম মশলা না দিলে স্বাদই হয় না, কিন্তু সেদিন অসম্ভব সুন্দর হয়েছে। আমি কোনো দিন ঝরঝরে করতেই পারি না, জেঠি আমাকে যতই বলে দেখ না কেন ঝরঝরে হয়ই না। এই যে সব রান্নাগুলো করে আমার প্রায় 1:30 বেজে গেছে। এই যে প্রায় মোট গুছিয়ে 24 রকম পদ আমার রেডি। ভগবানের কাছে প্রার্থনা করি এবছর আমি আর মা জন্মাষ্টমী করেছি, পরের বার যেন আমি, মা, বাবা সবাই মিলে জন্মাষ্টমী করতে পারি। আর এই যে এখানে দেখছো এতগুলো পদ, পরের বার যেন তার ডবল হয়, আমি সেটাই ভগবানের কাছে চেয়েছি, সে যেন কৃপা রাখে। এই যে সব রকম সুন্দরভাবে রয়েছে, জল, লাড্ডু, কচুর ডাঁটা, লাল শাক, 3 রকম অন্ন, 5 রকম মিষ্টি, ভাজা, সব কিছু। এবার রাতে এসে একটু তালের পিঠে বানাবো বলে, দেখি তালের তো সব রকমই হয়ে গেল, সকালে তালের রুটিও হয়েছিল। এই যে এবার এতে কলা, নারকেল কোড়া, তাল, গুঁড়ো দুধ, আমি সুগার ফ্রি দিয়েছি যেহেতু বাবা মিষ্টি পায়নি। নারকেল কোড়া, ময়দা সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখানে সুগার ফ্রি দিচ্ছি, আগেই বললাম, কি আর করব, বাড়িতে যে মিষ্টি খাওয়া বারণ সবারই, আবার অল্প না দিলেও না। এই যে অল্প করে দিলাম, আর এবার একটু দুধ দিয়ে ভালো করে মেখে নেব, দুধও দেবো ময়দাও দেবো, সুন্দরভাবে মেখে নেব। এই যে মা প্রচুর পরিমাণে ময়দা দিয়ে দিয়েছিল, পরে আবার ঠিক করতে হয়েছিল। আর এই যে কলা পাতাগুলো মা সুন্দরভাবে ছিঁড়ে দিয়েছে, আর সুতোটাও মা বানিয়ে দিয়েছে। কলা পাতাগুলো আস্তে আস্তে ওই পাতুরির মতো সেঁকে নিচ্ছি, তারপরে এই যে সাজিয়ে নিয়েছি। এবার একটু একটু করে পরিমাণ মতো দিয়ে দেব। সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে ওই পাতুরির মতো সুতো দিয়ে বেঁধে সুন্দর করে এপিট ওপিট ভেজে নিলেই আমার কলা পাতায় তৈরি হয়ে যাবে তালের পিঠে। তারপরে ভগবানকে দিয়ে সুন্দর সুন্দর প্রসাদ পাবো। এই যে সব সাজিয়ে নিয়েছি, আর এইটুকু আছে, মাকে বললাম আরও 2টো পাতা লাগবে, সুন্দর করে মা বানিয়ে দিল। এবার আস্তে আস্তে সব বেঁধে গুছিয়ে নিলাম। কড়াই একটু সামান্য তেল দিয়ে দিয়েছি যাতে কড়াইটা পুড়ে না যায় আর তলে না লেগে যায়। এবার সবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেবো। তারপরে অনেকক্ষণ টাইমের জন্য এগুলোকে সুন্দর করে ভাপে হতে দেবো। অনেকটা সময় লেগেছিল জানো। এই যে সবগুলো ধীরে ধীরে সাজিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে ঢেকে দেবো। সবগুলো আমার সাজানো কমপ্লিট। এই যে প্রথমে তো ঢাকতেই পারছিলাম না, এত পরিমাণে হয়েছিল, তারপরে সবগুলো কমে গিয়ে তখন অটোমেটিক ঢাকা হয়ে গেছে। এই যে এখন বাজে 7:10, আর এই যে 7টার সময় আমি খুলে দেখলাম কেমন পরিস্থিতি। এই যে দেখো একটা তুলেও নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।